এক জীবনতে মুখ কতগুলো রূপটা দেখলাম বলতো তোর। আসলে তুমি বদলে গেছো বাহা, সেটা স্বীকার করতে পারছো না, তাই উল্টে আমাকে স্কেপগোট করছো। ভুল ভুল বলছিস সচ্চি বাবু। মো যে তোকে সঠিক কথাগুলো বলছি এই কথাটা কিন্তু তুইও জানিস। আচ্ছা সচ্চি বাবু, মো দিদিমণির ঘরটাতে যেছি বলে যে তোরই তো গোসাটা হচ্ছে, সে তো কিসের লেগে হচ্ছে বলতো? দিদিমণি তোর আগুর বহুটা বলে, সে তো তোর আগুর বহু তো চুদুলা, সে তো মোর দিদিটাও বটে। বাহ, যাকে যখন খুশি দরকার মতো দিদি বানিয়ে ফেলবে, দরকার মতো শত্রু, তোমার তো জবাব নেই বা। থাম কিনে, নতুন করে তোকে আর চিনাতে যাসলাম। মো তোকে যতটুকু চিনি না মোর লিগে যথেষ্টটো আনছে, আর চেনারও তো একটু সীমাটো আনছে না। আমি আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো, তুমি কিন্তু মুনের বাড়ি গিয়ে ঠিক করনি, তুমি ভুল করেছো। মু আগুতেও বলেছি, এখনো বলছি, আর পড়তেও বলবো, মু যদি এ জীবনতে কোনো কাজটা ঠিক করেন থাকি, তাহলে এটা হলো যে মু দিদিমণির ঘরটাতে গিয়ে ওর সঙ্গে বোঝাপড়াটা করতে পেরেছি। তুমি তো কোনো কালে অন্য কারোর কথা শোনার মেয়ে ছিলে না বাহা। চিরটা কাল যা নিজে ভালো বুঝেছো সেটাই করে এসছো, আজও তা করবে। তাই আমি আজ আলাদা করে অবাক হচ্ছি না, কিন্তু যদি এরকম প্রত্যেক বিষয়ে আমাদের মধ্যে ডিফারেন্স তৈরি হয়, তাহলে সত্যি সত্যি আমাদের আর একসঙ্গে থাকা সম্ভব হবে না। আমি কোনো ওয়ার্নিং দিচ্ছি না, যেটা সত্যি আমি সেটাই বলছি। যদি এরকম প্রত্যেক বিষয়ে আমাদের মধ্যে ডিফারেন্স তৈরি হয়, তাহলে সত্যি সত্যি আমাদের আর একসঙ্গে থাকা সম্ভব হবে না। আমি কোনো ওয়ার্নিং দিচ্ছি না, যেটা সত্যি আমি সেটাই বলছি। সত্য সকাল সকাল ছিলা চলে গেল, একবারের লিখে বললাম মুখে বাসি মুখ নিয়ে চলে। তুই ছিলা ছিলা করাটা বন্ধ করতো। তুই ছিলা ছুটটি নাই, উনক বড় হয়ে গেছে, ওকে লিজের পায়ে দাঁড়াইতে দে। আর যে ছে বেশ করেছে, ও পরের ঘরের টাকাটা ঘরের মধ্যে রাখবো নাকি? দুটো দিন পড়তে গেলে কি হতো, ওরা যে টাকাগুলান খেয়ে নিতাম। আরে কঙ্কা, একটু কথা কেন বুঝছিস নাই? আরে ও মুদের টাকা লয়, মুদের অভাবের সংসার, তবু মু খরচ করবো ক্লাই, তুই খরচ করবি ক্লাই। প্রকাশ ও তো মনে মনে ভাববে কি বেতন পেয়ে ও টাকাটা ও ভরে দিবে। আর একবার ও টাকাটা খরচ হয়ে গেলে না, ও আর তো সামলাইতে পারবি ক্লাই। মুই তো জানি পরের টাকা মুদের ঘর থেকে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করো। মু একটু কথা ভাবছি কি তগুলান টাকা ওর তো একটু ভার আছে, তো মুদিগের প্রকাশ ও ভার তো বুঝতে পারলো নাই। তো জানিস মোদিগের প্রকাশ টুক তো উদাস পারা আনছে, ওর অত খেয়াল থাকে লালয়, তার লিগে চিন্তা করছি। না 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 কুঙ্কা, মুন মন তো খোঁজ খোঁজ আইনছে, তুই আর মতো ও মেনেটাও নিতে পারছি ক্লাই। ইটোই তুয়ার দোষ সত্য। আরে প্রকাশ মোদিগের ছিলা হি, মু উয়াকে জন্ম দিলাই, ওরা উয়াকে মানুষ করেছি, জন্ম দিলা এই কথাগুলান মোদিগের মনতে তো আসে লাই। তা বাদে তুয়ার মতো বাপকে দেখেছে, পলাশ বনের মানুষগুলানকে দেখেছে, উয়ার মনতে কখনো পরের পয়সাতে লোভ আসতে পারে? সিটো হলেই ভালো রে কঙ্কা, সিটো হলেই ভালো। মা হারা কচি ছিলাটাকে নদীর পার থেকে কুড়ায় নিয়েছিলাম, তখন একটু কথা মনে হয়েছে
কি মানুষের পাড়া মানুষ হইলেই হয় ইট্টই ই সত্য কঙ্কা ই সত্য এ কঙ্কা দেখ কেন মোদের গাটা কেমন আলো আলো হয়ে যাচ্ছে মনে লিছে কি দুর্গা পূজার আগুতে মা দুর্গা আকাশটা থেকে মোদের গাট দেইছে রে দেখ কেন কি আসতে লিখেছে দেখ কেই এসেছে বটে কার কথা বলছে? ই গঙ্গা মাসি এই সত্য মিশো আরে দিক কিনে মুদিকের মিঠাই পাও দিদিটা এসেছে আর তা বাদে মুড়া কি মুদিকের কামটা ফেলে এমনি তোদিকের ঘরটাতে এসেছি ও মাঠের পাশটাতে দেখলাম কি মুদিকের মিঠাই বউ দিদিটা আসতে লেগেছে কিন্তু গঙ্গা মাসি ও মিঠাই বউ দিদি কিন্তু মুদিকে একটু বাড়ি লিখেও ডাকে লাই আরে ও ভেবেছিল মুদেরকে ওবাকটা করে দিবে তার লিখেই ডাকেলাই এ বহু তুই কায় লিখ যে আরে কায় যদি এ লিখ তো কাল প্রকাশের সাথে এ লিখ না কেন সত্য শহরে যে মুদের মিঠাই বন কিরম বদলাইন যাচ্ছে দেখ না মুখটাতে হাসি টোলাই আর ওয়ার হাসি মুখ ছাড়া মুরা কিনে থাকি বলতো আরে হাসি লাই তো কি হয়েছে হাসাতে কতক্ষণ বলতো কিন্তু ও যে মোদিকের গাঁটাতে ফিরে তো এসেছে এতেই তো পুরা মেলা খুশি কেমন আছিস রে মা মোর মাটার মুখ ইমন কিসের লিগে লাগছে কোনো অঘটন ঘটেলাই তো বড় সাচ্চা মানুষ আনছে ও অল্লায় সহ্য করতে পারে ক্লা তাহলে ওর ভিতর থেকে তেজ বাহার হয় পুরকাশের টাকা লিয়ে কোনো গন্ডগোল হয় লাই তো কিছু বলছে গ্লা কিসের লিগে বেটিয়া তুই তো বুয়াতি আনছিস কোনো সমস্যা হলাই তো এর ভিতরে বাচ্চা ঠিক আছে মুখ তো এমন থমথমে লাগছে এক মিনিট এ বউ এ তুই কোথাটো না বললে তো ডর তো লাগছে মুখ তো দেখিয়ে মনে হচ্ছে কোনো অঘটন তো ঘটেছে কি হয়েছে প্রকাশ কোথায় বাবা স্কুলে প্রকাশ তো আজ কেনে প্রকাশকে তুই খুঁজছিস কেনে আমি ওর কাছে একটা প্রশ্নের উত্তর পেতে এসেছি ও কেন আমাকে এভাবে অপমান করলো প্রকাশ তোকে অপমান করেছে কি হয়েছে মিঠাই মা ওরা তো জানি গো প্রকাশের কথাবার্তাগুলো ভালো না হ্যাঁ ও নিশ্চয়ই উল্টা পুল্টা কিছু কথা বলেছে হ্যাঁ তাই তো বলি মিঠাই বুনের মুখটা আন্ধার বানা কেনে মঙ্গলু এখনো খবর তো পাইলে ও যদি খবরটা পেতো না মিঠাই ও প্রকাশকে এইখানেই মাটির ভিতর পুঁতেটা রাখতো বল কিনে মা বাপটা যখন সুধাইনছে খুলে তো বল কিনে দেখ প্রকাশ যদি তোকে কোনো খারাপ কথাটা বলে তো থাকে তাহলে সুধাইও সত্য কেনে মোরা সকলতে মিলে ওকে এমন শাসনটা করবো না মজাটা বুঝবে বাবা প্রকাশ আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছে বাবা মনে মনে যেটাই ভেবেছিলাম তাহলে কি সিটটাই ঠিক হইল প্রকাশ কি ও টাকাগুলো মিঙিয়ে তো এনেছে কারোর কাছ থেকে শেষকালে এই অপমানটা মুখে সহ্যটা করতে হবে এক বিটিয়া তুই কি বলতে চাইছিস পরিষ্কার করে বলতো ও কিছু বুঝতে পারছি না প্রকাশের কি ক্ষমতা আনছে তোর স্বপন ভেঙে দিবে কু দিয়েছে মা সব কথা জানলে তুমি তুমি এই কথাটা বলতে না ও আমাদের তমজিৎ আঙ্কেলের কাছ থেকে 2 লক্ষ টাকা চেয়ে এনেছে হ্যালো সত্য বাপ মোর সর্বনাশ হয়ে যাচ্ছে বাপ সর্বনাশ তো তোমার অনেক দিন আগেই হয়েছে বাপ মোর ব্যাগটো থেকে ও ব্যাগটো কেটে কেউ টাকাগুলান বাহারটো করে লিছে মুই এখন কি করব বাপ কিমনে মু শ্বশুর ঘরের লোকগুলানকে টাকাগুলান ফেরত দিব মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম